হ্যালো বন্ধুরা, তো এভাবে যদি প্লাজো বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিও দেখো। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো এটা প্যান্ট প্লাজো বানাবো। যদি ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পুরো ভিডিও দেখবা, তারপরে বুঝতে পারবা কিভাবে এটা প্লাজো রেডি হলো। তো এটা প্লাজো বানাতে বেশি টাইম লাগবে না, বাস কিছু মিনিটে কাটিং হয়ে যাবে, সেলাই হয়ে যাবে 10 মিনিটের ভিডিওতে। তো এখানে যা হিপের মাপ থাকবে ওটাই লাগবে। তো আমার হিপ আছে 10, মানে 40কে 4 দিয়ে ভাগ করলে, তো এখানে একটা স্ট্রেট লাইন দাগ টেনে নিবা। তারপরে আমি 40কে 4 দিয়ে ভাগ করে যা বেরাবে ওটাই নিতে হবে। তো আমি 40কে 4 দিয়ে ভাগ করলাম, 10 বেরালো। তারপরে এখান থেকে 3 ইঞ্চি হিপের মাপ নিবাতে 3 ইঞ্চি বেশি নিবা, আর কোমরের মাপ নিলে 4 ইঞ্চি বেশি নিবা। তো আমি এখানে 3 ইঞ্চি বেশি নিলাম, 3 ইঞ্চি বেশি নিলাম। তারপরে 3 ইঞ্চি বেশি নিলাম। তারপরে এখানে আমি ড্রয়িং করব এই প্লাজোর। তো এখান থেকে যা কি বেশি এলাস্টিকের জন্য ডাইরেক্ট এলাস্টিক লাগাবো, ওটার জন্য এখানে আড়াই ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি আড়াই ইঞ্চি মতো বেশি নিলাম। তারপর আড়াই ইঞ্চি বেশ ছাড়ার পর এখানে আমি হিপের মাপ নিব। হিপের মাপ নিলাম 12.5, 13 নিলাম। হিপের মাপ নিব 13। তারপরে এখান থেকে নিতে হবে আড়াই নেবার পর এভাবে একটা ড্র করে দিতে হবে গোল রাউন্ডে। তারপরে নিতে হবে ঝুলটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার ঝুল থাকবে 37-এর। 37-এ একটা দাগ দিলাম, আর একটা 38-এর সেলাই মার্জিনের জন্য। তারপরে এখানে যত কাপড় আছে সেলাই মার্জিনের জন্য দিলাম। এবার যতটাই কাপড় আছে সবটাকে এভাবে দাগ টেনে নিলাম। দাগ টানার পর এখানে উপরে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে, মানে উপরে এভাবে করে ঠেলে দিতে হবে, তাহলে কাপড়টা হবে না, মানে বুঝতে অসুবিধা হবে না, সেলাই করার সময় আলাদা থাকবে না। তো এখানে এভাবে করে হিপের সঙ্গে জয়েন্ট করে দেবো। তো আমার পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে প্লাজো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, আমি আবার ভিডিও দেখিয়ে দেবো। তারপরে এখানে এভাবে করে কেটে নিতে হবে। তারপরে এখানে লেন্থটা কেটে নিচ্ছি। তো আমার প্লাজো পুরো কাটিং হয়ে গেল। তো এখানে জাস্ট কিছু করতে হবে না, এভাবে করে আর কিছু করতে হবে না, এভাবে করে এখানেই দেখিয়ে দিচ্ছি। এই দুটো পার্টকে সেলাই করে দিতে হবে। এখানে এখান থেকে এখান পর্যন্ত হাইয়ের সঙ্গে হাইকে সেলাই করে দিতে হবে। তো চলো মেশিনের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এভাবে এটা হাইয়ের সঙ্গে, মানে সোজার সঙ্গে সোজা সোজার সঙ্গে সোজা আর উল্টার সঙ্গে উল্টা লাগিয়ে হাইকে সেলাই করে দিতে হবে। হাফ ইঞ্চি কাপড় তারপরে এখানে আমি ডবল সেলাই দিয়ে দিলাম। তো এখানে নিচের দিকটা আমি কোটটা মুড়িয়ে নিলাম, এভাবে তোমরাও মুড়িয়ে নিবা। এটা বলতে গেলে নিচের পার্ট আছে,
তারপর এটা মুড়ানোর পর হিপের সঙ্গে মানে হাইয়ের সঙ্গে হাই ম্যাচ করিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তোমার সেলাই হয়ে গেছে। তারপরে এটা ইলাস্টিকের জন্য কাপড় করলাম একটু মুড়ে, আর তারপরে এখানে 1 ইঞ্চির মতো মানে 2 ইঞ্চির মতো যেটা এক্সট্রা কাপড় নিলাম, 1/2 ইঞ্চি সেলাইয়ে গেল মোড়াতে গেল, আর 2 ইঞ্চি ছাড়লাম, ওই জন্য 2.5 ইঞ্চি ওখানে বেশি নিয়েছিলাম। তো এখানে বাস ওইভাবে মুড়ে মুড়ে সেলাই করলাম, আর একটু ছিদ্র রেখে দিলাম ইলাস্টিক পরার জন্য। তো আমার 40 ছিল, তো 40 থেকে 4 বাদ দিলাম, তো 36-এর আমি টোটাল ইলাস্টিক কাটলাম, 4 ইঞ্চি কম করে দিবা। তারপরে এখানে আমি একটা পিনের সাহায্যে নিয়ে এভাবে ইলাস্টিককে ছিদ্র দিয়ে ভরে দিলাম। তো আমার ভরা হয়ে গেছে। ভরানোর পর এখানে 3-4 বার করে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পর ইলাস্টিককে পুরো করে নিবা, মানে যেমন যেমন থাকে তো করে নিবা। করার পর নিচের সাইডটা মুড়ে আর ইলাস্টিকের মধ্যে এভাবে টেনে টেনে সেলাই করতে হবে। আর এটা অবশ্যই টানতে হবে, না তো পরে থেকে অনেক অসুবিধা, অনেক জোরে টানতে হবে। তারপর আমি এখানে টেনে টেনে সেলাই করে নিলাম পুরোটাই। ভাবে রেডি হয়েছে। যদি তোমরা করতে চাও এভাবে প্লাজো, তাহলে পুরো ভিডিও অবশ্যই দেখো, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।